ফেসবুকে এই প্রথম আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি টার্কিশ বাটার বনগুলো কিভাবে গ্যাসের চুলায় তৈরি করতে পারেন। এইভাবে যদি টার্কিশ বাটার বন গ্যাসের চুলায় তৈরি করতে পারেন, দেখবেন পরিবারের সবাই কিন্তু আপনার ফ্রেন্ড হয়ে যাবে। এই বাটার বনটা এত বেশি সফট, মুখে দিলেই মিলিয়ে যাবে, মাখন মাখন যেটাকে বলে আর কি। আর এই বাটার বনটা কিন্তু মাখন দিয়েই তৈরি হবে। মাখন বাটার বনটা আজকে আপনাদেরকে বানিয়ে খাইয়ে দেব। আসলে খাওয়াতে তো পারবো না, আপনারা কিভাবে বানিয়ে খাবেন সেটা দেখিয়ে দেবো। আশা করছি ভালো লাগবে, পুরো রেসিপিটা দেখবেন এবং বাসায় এই মাখন বাটার বান বানিয়ে আপনার প্রিয়জনদেরকে নিয়ে খাবেন। দেখেন তো কতটা সফট হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে না। এত মজার একটা বাটার বান বানালে ছোট বড় বুড়ো টুরু সবাই কিন্তু আপনার ফ্রেন্ড হয়ে যাবে। গত রেসিপির আগের রেসিপিতে আমি একটা বান রেসিপি শেয়ার করেছিলাম, সেখানে অনেকে আমাকে কমেন্ট করেছেন আমি নাকি ভিডিওতে একটা গোপনীয়তা রেখেছি। হ্যাঁ, ঠিকই ধরতে পেরেছেন, আমার এই গোপনীয়তা ছোট্ট বক্সের মধ্যে। এটা হলো ইস্ট, আর এই ইস্টটা অনেকেই আমার কাছ থেকে নিতে চান, আমি দিতে পারি না। এবার ভাবলাম যে আপনাদেরকেও দিয়ে দিব, যেহেতু আমি রেসিপি দিচ্ছি আর রেসিপি বানানোর জিনিস যদি না দেই তাহলে কিভাবে হবে বলেন তো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি, প্রায় 3 টেবিল চামচ পরিমাণ চিনি। ইস্ট ভালো না হলে ব্রেড কখনো সফট হবে না, এটা সত্যি কথা। এই ইস্টগুলো আমি আপনাদেরকে দিব। আর এদিক থেকে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। এই তো ইস্ট অ্যাক্টিভ হয়ে গেল। ইস্টের মধ্যে কখনো লবণ একসাথে দিবেন না। যখন ইস্ট অ্যাক্টিভ হয়ে যাবে তখন কিন্তু এখানে লবণ অ্যাড করতে হবে। অবশ্যই হালকা কুসুম গরম পানির মধ্যে ইস্টটা দিতে হবে, নতুবা ইস্ট অ্যাক্টিভ হবে না আর ব্রেডও সফট হবে না। এই বিষয়গুলো খুব ভালো করে মনে রাখতে হবে যারা এই বেকিং আইটেমগুলো করতে চান। আর এদিক থেকে আমি এখানে দিয়ে দিলাম ময়দা প্রায় 2 কাপের মতো, গুঁড়া দুধ দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। এটা আমার নিজের হাতে তৈরি করা মাখন বা বাটার। এই বাটারটা কিন্তু আমি নিজে তৈরি করি। হ্যাঁ, এটা হোমমেড বাটার আর এই ইস্ট, এই দুইটা জিনিস যদি নিতে চান তাহলে এই তো ফোন নাম্বারটা স্ক্রিনের উপর দিয়ে দিলাম। ফোন নাম্বারে ফোন করে ইস্ট এবং বাটার আপনারা অর্ডার করে নেবেন। বাটার বন যেহেতু তৈরি করব, বাটার দিয়েই পুরোটা করে নেব। আমার এই বাটারটা কিন্তু রুটি, পরোটা অথবা ব্রেডের সাথে কিন্তু আপনারা খেতে পারবেন। এটা বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা জিনিস। আর এটা কিন্তু দুধের সর থেকে আমি তৈরি করি। এর রেসিপি কিন্তু আমার পেজে অলরেডি দেয়া আছে। সকালবেলা রুটি পরোটার সঙ্গে আপনারা চাইলে কিন্তু বাচ্চাদেরকে বাটারটা দিতে পারেন অথবা নিজেরাও খেতে পারেন। আর এই তো এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ বাটার গলিয়ে আবারও অ্যাড করে দিলাম। বাটার দিয়ে বাটার বন তৈরি করলে খেতে অনেক বেশি টেস্টি হয়। তবে আপনারা বাটার যদি না ইউজ করতে চান সেক্ষেত্রে রান্নার তেল ইউজ করতে পারেন। আর বাটার দিয়ে তৈরি করলে বাটারের যে একটা মিষ্টি ফ্লেভার সেটা কিন্তু পুরো বাটার বনের মধ্যে থাকবে। আমি বাটার বনের জন্য যে ডোটা তৈরি করেছি সেটা রেস্টে রেখে দিলাম 10 মিনিটের জন্য। আর 10 মিনিটের বেশি আমি এটা রেস্টে রাখবো না, এটা কিন্তু এর মধ্যে অ্যাক্টিভ হয়ে গেছে। এরই ফাঁকে আমি কি করেছি আপনারা দেখে বুঝে নিয়েছেন। আমি একটা সিলভারের হাঁড়ি চুলায় বসিয়ে তার মধ্যে কয়েকটা সাদা তা দিয়ে আমি তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে আমি ওটাকে প্রিহিটেড করার জন্য চুলাটা অন করে বসিয়ে রেখেছি, যাতে এর ভিতরটা ওভেনের মতো করে গরম হয়। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আগে থেকেই যে হাঁড়িতে আপনারা এটা বেক করবেন সেই হাঁড়ির ভেতরটা গরম করে নিতে হবে। আমি একটা নাইফ দিয়ে উপরে চতুর্পাশটা একটু কেটে নিলাম, তার উপরে দিয়ে দিলাম ডিমের যে বাকি অংশ ছিল সেইটা। আর এখানে আমি দিয়ে দিলাম কিছু সাদা তিল। আশা করছি দেখে বুঝে নিয়েছেন। এখন চুলার আঁচটা এরকম হিটে রেখে আমি এটাকে 40 মিনিটের মতো বেক করব। ফিরে এলাম 40 মিনিট পর। এই তো দেখে হয়তো বুঝতে পেরেছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আরেকটা কথা বলি, যদি আপনার ইস্ট পারফেক্ট হয় তাহলে আপনার বাটার বান ঠিক এরকমই হবে। আমি তো আজকে বাটার বান তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু ঝাল কোনো আইটেম দিয়েও এইভাবে বান তৈরি করতে পারেন বা ছোট ছোট করেও কিন্তু বান তৈরি করতে পারেন। বিভিন্নভাবে আপনারা বান তৈরি করতে পারেন, তবে ইস্ট ভালো হতে হবে। আপনারা যদি ভালো ইস্ট চান তাহলে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন, আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করছি আপনাদের কাছে এই রেসিপি ভালো লাগবে। এভাবে বাটার বান তৈরি করে আপনারা চাইলে ভিতরে এক্সট্রা কোনো বাটার দিতে পারেন, আবার চাইলে কিন্তু বাটার না দিয়ে এমনি খালি খালিও খেতে পারেন। তবে আমি এখানে এক্সট্রা করে বাটার দিয়ে দিচ্ছি, কারণ এটা আমার ভীষণ ভালো লাগে, আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করে। আমার নিজের হাতের বাটার তো আমি খালি খালি খেয়ে ফেলি, কারণ আমার এটা ভীষণ ভালো লাগে। আর এটার যে কি সুন্দর একটা মিষ্টি ফ্লেভার, কি বলবো। প্রতিদিন সকালে আমি কিন্তু আমার বাচ্চাদেরকেও এভাবে করে বাটার বান তৈরি করে দেই। তবে যেদিন বাটার বান তৈরি না করে দিতে পারি সেদিন পরোটার সঙ্গে একটু চিনি মিশিয়ে বাটার দিয়ে রোল বানিয়ে দিলেও কিন্তু ওরা খুব পছন্দ করে খেয়ে নেয়। আমি একটু চিনি মিশিয়ে বাটারটাকে একটু মেল্ট করে নিলাম। এখন আমি এদিক থেকে দেখে হয়তো বুঝতে পারছেন এর পেছনের অংশটাও কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, একদম ব্রাউন কালার হয়েছে। আর ভিতরটা কতটা স্পঞ্জি হয়েছে। এভাবে করে বাসায় তৈরি করবেন, দেখবেন সবাই কিন্তু আপনার ফ্রেন্ড হয়ে যাবে। এখন এর ভিতরে আমি বাটার দিয়ে দিচ্ছি। এইভাবে করে একটু কেটে ভিতরে বাটারটা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনাদের কাছে কেমন লেগেছে আজকের রেসিপিটি
কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ নতুন কোনো রেসিপিতে দেখা হবে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ অনেক বেশি ভালো রাখুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।